বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নিয়ে আসলাম লাইফস্টাইল আর একটা নতুন ব্লগ ভিডিও। আশা করছি অনেক ভালো লাগবে। আজকে আমি বিস্কিট বানাবো। আমার ডিমগুলি ছোট ছিল, মুরগির ডিম, যার জন্য দুইটা ডিম নিছি। একটা ডিম নিলে যথেষ্ট হয়ে যায়। তো যার যেমন ভালো লাগে তেমনই তো নিবে, তাই না? এখন আমি চিনি যেহেতু কম খাই, অল্প একটু চিনি দিছি, আধা কাপও না, মেজারমেন্ট কাপের। এটাকে সুন্দর করে ফেটিয়ে নেব যতক্ষণ চিনিটা গুলে না যায়। সকালবেলায় এমন একটা নাস্তা থাকলে তো আর কিছু লাগে না। আমি আজকে কে কে আমার মতো এরকম কাজ করো। এই যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিয়ের ফ্লেভারটা যে কোনো জিনিসে ভালো লাগে খেতে। তো আমি ঘিটা দিয়ে আর একটুখানি সুন্দর করে এটাকে বিট করে নিচ্ছি। তো সকালবেলা রুটি বানিয়ে, রুটি তো না সরি, বিস্কিট বানিয়ে তারপর চা দিয়ে খেয়ে নিলাম সকালের নাস্তা হিসাবে। যে কোনো সময় তো খাওয়া যাবে, হালকা পাতলা খিদা লাগলে, যেমন দুপুর আছে, বিকাল আছে, যখন মনে চায়। তো ঘিটা দিয়ে একটু হালকা লবণ দিয়েছিলাম। এখন আমার কাছে আটা ছিল না, তারপর দেখি যে ডিপ ফ্রিজে আমার লাল আটা আছে, আমি সেই আটাটাই নিলাম। হয়তো কালারটা বেশি সুন্দর আসে নাই, কিন্তু লাল আটায় কিন্তু সুগার কম থাকে। এই আটা খাওয়া সবাই জানি আমরা ভালো। তো 1 কাপ আটা আমার পুরো লাগবে না, আমি অফ ক্যামেরায় আস্তে আস্তে করে সবটুক মিক্সড করে নেব, কারণ বেশি বড় হয়ে গেলে ভিডিও আমার কাছেও ভালো লাগে না। যাই হোক, আমি অল্প অল্প করে, 1 কাপের একটু কম লাগছে, অল্প কিছু ছিল আটা আর কি। তো এটা সুন্দর করে আমি একদম মাখিয়ে নিচ্ছি। আর অল্প একটু, এখানে ক্যামেরার সামনে তো এই জন্য বেশি দেখা যায়। চায়ের চামচগুলি যে আছে ওগুলির 3/4 1 ভাগ হবে আমি বেকিং পাউডার দিয়েছি। তো এটাকে দিছি একটুখানি ফুলে ওঠার জন্য। এটা মনে হয় না দিলেও হবে কিনা আমি সঠিক জানি না, বানাইনি। এখন সুন্দর করে এটাকে মথে নিচ্ছি। মথা হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ সময় সেট হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এই যে আমার একদম সেট হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে লেচি কেটে তারপরে আমি বিস্কুটগুলি বানিয়ে নেব। যে কোনো শেপে দেওয়া যেতে পারে, লম্বা, গোল। আমারটা লম্বা হয়েছে মোটামুটি আর কি, অত বেশি লম্বা হয়নি। তো এরকম বানালেও হয়, যেরকম যার পছন্দ। তো আমি একে একে সব বিস্কিটগুলি বানিয়ে নেব। দেখতে থাকো, দেখতে দেখতে ভালো লাগবে। প্লিজ যারা ভিডিওতে দেখা শুরু করছো, একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল যদি ভালো লাগে। এই যে হয়ে গেছে আমার একটা বানানো, হয়েছে কিনা তাই দেখালাম একটু। আসলে প্রথম কিছু করলে যা হয়, আমার সাথেও সেটাই হচ্ছে। আমি বানাচ্ছি আর তোমাদের সাথে একটু শেয়ার করছি যে আমার বানানোটা আসলে কেমন হয়েছে। এখানে ঘি দেওয়ার কারণে কিন্তু হাতে লেগে যাচ্ছে না, তারপরে প্লেটেও লেগে যাবে না। তারপর প্লেটে আমি একটু তেল ব্রাশ করে নিছি, যদি লেগে যায় বলা তো যায় না। তারপর আর এই ডোটা করতে হবে একদম শক্তও না নরমও না, মিডিয়াম করে করতে হবে, যাতে মানে এইটা তোমার বিস্কিট বানানোর সময় যাতে হাতে লেগে না যায় বা প্লেটে লেগে না যায়। এই তো এইভাবে করে আমি সমস্ত বিস্কুটগুলি বানিয়ে নেব। দেখতে থাকো, ভালো লাগতে পারে। সমস্ত বিস্কিটগুলি বানিয়ে ওই সাইডে আমি রেখে দিছি। এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি। আর এখন একে একে সব বিস্কিটগুলি ভেজে নেব। দেখবা যে হালকা আছে ভাজতে হবে, আমরা সবাই জানি। যদি হাই হিট দেওয়া হয় তাহলে কিন্তু
কালার চলে আসবে, পুড়ে যাবে, ভিতরে হবে না। আমারটা এত সুন্দর হয়েছে, একদম মানে মুখে দিলেই মিলিয়ে যায় এরকম অবস্থা। তো আমি একটু দিয়ে স্প্যাচুলা দিয়ে সুন্দর করে তেল উপরে দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি হয় উপর নিচ সব। তো এভাবে করে আমি সমস্ত বিস্কিটগুলি ভেজে নিব। আর এমনভাবে ফুলেছে মাশাআল্লাহ। ও একদম অল্প একটু দিছি, মনে হয় আরও কম দিতে হইতো, যেহেতু আমি প্রথম বানিয়েছি। আর যদি এটা যদি বিস্কিটটা উপরের দিকে না হয় আর নিচের দিকে হয়ে গেছে, তখন যদি উল্টিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ওই ডিজাইনগুলো আর থাকবে না, ওই ডিজাইনগুলো কিন্তু চলে যাবে। এই জন্য উপরে তেল ছিটিয়ে দিলে উপর নিচটা দুইটাই হয়ে গেল, বেশ। এইভাবে আমি সমস্ত বিস্কিটগুলি একে একে ভেজে নেব। দেখতে থাকো, দেখতে দেখতেই ভালো লাগবে। একই ভাজা হয়েছে, আমি মানে দুইবারে ভেজে নিছি। আমি একসাথে দিলে কিন্তু ওটাতে নাড়াচাড়া করতেও অসুবিধা, যার জন্য আমি দুইবারে ভেজে নিছি। জানি না আজকে আমার এই বিস্কিট রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে। চুলার জালটা কিন্তু একদম লো হিটে আছে, মাঝে মধ্যে হালকা একটু বাড়িয়ে দিলে আবার কমিয়ে দিই, এরকম করেই সমস্ত বিস্কিটগুলি ভেজে নিয়েছি আমি। আর দুই সাইডে কিন্তু ডিজাইন দেয়া যায় না, কারণ এক সাইডে দিলে আরেক সাইডে রেখে দিলে তো ডিজাইন চলে যাবে, যার জন্য এক সাইডে ডিজাইন আমি দিয়েছি। এই তো উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে আমি ভাজবো। কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। এই যে দেখো, ফুলে টয়টুম্বুর হয়ে গেছে। যে কোনো জিনিস বানালে যদি ভালো না হয় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তো জানি না তোমাদের কাছে কেমন লেগেছে আমার আজকের এই বিস্কিট রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবা। যারা নতুন বানাতে পারে না তারাও বানাতে পারবে, যেহেতু আমি প্রথম বানিয়েছি, আমিও তো নতুন। তো আমারটা যেহেতু সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, আশা করছি তোমাদেরটাও অনেক সুন্দর হবে। এই যে হয়ে গেছে, এখন কিন্তু আমি চা দিয়ে খেয়ে নেব। যে চা দিয়ে খেয়ে নিচ্ছি, অনেক ভালো লেগেছিল মাশাআল্লাহ। জানি না তোমাদের কাছে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও, অসাধারণ হয়েছে।